নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এক্সপ্লোর করব কলকাতার একটা নতুন জায়গা। যতটা সম্ভব ভিডিওতে ক্যাপচার করেছি। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে পাশে থাকবেন। এই এপ্রিল মাসে না বাইরে ভীষণ গরম, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। এই ট্রেন থেকে নেবে এবার মেট্রো ধরতে হবে। চলে এসেছি আমি আমার গন্তব্যে মেট্রো স্টেশনে। এখান থেকে মাত্র 10 মিনিটে হাঁটা পথ। মেট্রোর ভেতরে তেমন আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা না খুব বড় হয়ে যায়। তা চলো এখান থেকে মাত্র 10 মিনিটে হাঁটা পথ চলে চলে যাই আমরা আমাদের গন্তব্যে। আজ আমাদের গন্তব্য ছিল ইন্ডিয়ান মিউজিয়াম। এই ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরটা পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। চলো। মিউজিয়ামের ঠিক পাশেই ছিল টিকিট কাউন্টার। কার কত কি টিকিট লাগে, কিভাবে আসবেন, ভিডিও করার জন্য কত টিকিট, পরে সব আলোচনা করে নেব। আর ডেসক্রিপশনে অবশ্যই সব কিছু লেখা থাকবে। এইটা ছিল ভেতরটা। কিছু জায়গায় কাজ চলছে। চিন্তা নেই, মিউজিয়াম সবসময় খোলা। খুব বড় এরিয়া, দেখতেই পাচ্ছেন। চলো এবার ভেতরটা ঢুকে। দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতর। তো চলো যতটা সম্ভব, কারণ কিছু কিছু রুমে একদমই ভিডিও করা অ্যালাউ নেই, সেগুলো ছাড়া যতদূর সম্ভব আজকে আমি ভিডিওতে দেখাবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। মিউজিয়ামের মেইন গেট থেকে এন্ট্রি করেই দেখবে এটা একটা সাইনবোর্ড, যেখানে প্রথমেই পাবে পোড়ামাটির জিনিসপত্র। যাই হোক, এই রুমে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। এরপরে সেকশন হলো পাথর ও খনিজ। তো এটা একটা বিশাল বড় রুম ছিল, যেখানে প্রচুর কালেকশন ছিল। যেমন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মানে প্রত্যেকটা জায়গায় পাথর, খনিজ এইসব কালেকশন ছিল, এবং আরও অনেক কিছু। বিশেষত যারা ভূগোলের স্টুডেন্ট তাদের জন্য এই রুমটা, এছাড়াও আরও অনেক রুম আছে, আমি দেখাবো সবটাই যতটা সম্ভব। সেই সব স্টুডেন্টদের জন্য খুবই ভালো কাজে আসবে এই মিউজিয়ামটা। এবং সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই ঘুরে যেতে পারো, তোমাদেরও খুবই ভালো লাগবে। ওয়েস্ট বেঙ্গল, এটা হলো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পাথর, খনিজ। আচ্ছা, আমরা কী বা কত রকম পাথর চিনি, এখানে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একবার জাস্ট দেখুন এত রকম। দেখুন অনেক রকমের কালেকশন ছিল। কেউ যদি এরকম সামনে না এসে দেখে, একটা ভিডিওতে না এত কিছু দেখানো সম্ভব নয়। নিচের ফ্লোরে শুধু এই তিনটেই ছিল, যেগুলো আমি দেখিয়ে দিয়েছি। এবার আমরা যাবো ফার্স্ট ফ্লোরে, যেখানে ফার্স্টে এই যে সিঁড়ি, এখানে লেখা ছিল মানব বিবর্তন। তো এই সিঁড়ি থেকে উঠে গেলে ডান দিকে একটা রুম আর বাঁ দিকে একটা রুম পাবে। প্রথমে আমি বাঁ দিকে রুমটাতে ঢুকেছিলাম। এখানে ছিল জুওলজিক্যাল গ্যালারি, দেখতেই পাচ্ছেন। এইটা হলো জুওলজিক্যাল গ্যালারি। ভেতরে ঢুকে তার ভেতরে আরেকটা রুম। এখানে অনেক রকমের জিনিস ছিল, যেটা বলে বা দেখিয়ে শেষ করা যাবে না। যেমন পাটের দুর্গা, বিভিন্ন রকম ওষুধের তেল, গাছ, নানা রকম ফল মূল, নানা রকম হাতের কাজ, এবং আরও নানান রকম জিনিস, যেগুলো এই ভিডিও থেকে, মানে একটা ভিডিও করলেও খুবই বড় হয়ে যাবে। যতটা সম্ভব দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করেছি। বাদবাকিটা গাছের ছাল বিভিন্ন রকমের, আরও অনেক কিছু ছিল। তিল আপনারা দেখতে পাবেন ভিডিওটাতে। দেখুন এখানে ভিডিওটা একটু বড়ই আছে। তো
তার লম্বাতে খুবই বড় ছিল। এক ধার থেকে দেখা শুরু করলে অনেকক্ষণ সময় লাগবে, আর যদি কেউ ভালোভাবে দেখে সব জিনিসটা নোট করে বা পড়ে তার আরও সময় লাগবে। আগের ফুটেজটা দেখতেই পেলেন যে দুদিকে মাঝখান থেকে জিনিস রাখা, আবার দুদিকে সাজানো, আবার লম্বাটা অনেকটা বড়। তো এইরকমই ভিডিওটা করলেই এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তাও আরও কিছু আছে যেগুলো তোমাদের দেখাই। এই রুমটা হলো সেই রুমটা যেটা তোমাদের প্রথমে ফার্স্ট ফ্লোরে ওদেরকে দেখিয়েছিলাম, মানব বিবর্তন। এখানে শুধু মানব বিবর্তন না, এর সাথে আরও বিভিন্ন রকমের পশু, তাদের যে বিবর্তন সেগুলোও দেখতে পাবে। মানে শুধু মানব বিবর্তন নয়, অনেক পশু পাখি এরকম টাইপের বিবর্তন এখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমি এখানে আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, এই রুমগুলোতে বা পুরো মিউজিয়ামে কিন্তু ভিডিও তোলা বা ফটো তোলা অ্যালাউ নেই। আপনারা যদি ভিডিও বা ফটো তুলতে চান তাহলে আলাদাভাবে ফোন কাটতে হবে আপনাদের টাকা দিয়ে। এবং কিছু কিছু জায়গায় আপনারা ফটো ভিডিও তুলতে পারেন, মানে পয়সা ছাড়াই, বাট কেউ যদি দেখে আপনাদের থেকে ফাইনও নিয়ে নিতে পারেন। তাই আগে জেনে বুঝে ভালো করে ডিসিশন নেবেন। আর এই ছিল মানব বিবর্তন। আপনারা সবাই জানেন মানব বিবর্তন, হয়তো সবাই ইতিহাসের পাতায় পড়েছে। এটা নতুন করে কিছু নয়, তো এখানে একটা করা আছে মানুষের দেখার জন্য, যাতে দেখে বুঝতে পারে মানুষ। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। এই রুমটা যথেষ্ট বড় ছিল। এই যে যেটা দেখালাম সিঁড়ি থেকে উঠে ফার্স্ট ফ্লোর, এটা বাঁদিকে পড়ছে, আর ডান দিকটা তো এর আগেই দেখিয়েছে। আচ্ছা, এই রুমগুলো ছাড়াও এখানে এখনো আরও দুখানা রুম আছে। অলরেডি দুটো রুমে একদমই ভিডিও অ্যালাউ করেনি। এছাড়াও আরও দুটো রুম আছে। একটা ভিডিওতে পুরোটা কভার করা সম্ভব না, কারণ ভিডিওতে এমনিতে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আবার দেখা হবে সেকেন্ড ভিডিওতে। মানে মিউজিয়াম এই রুমটা অলরেডি ভীষণ বড় ছিল। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যেগুলো দেখানো হয়নি, দেখে নিন ভালোভাবে। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ গার্ড ছিল, ভিডিও অ্যালাউ করছিল না। যাই হোক, ওই ছেলেটাও ভিডিও করছিল, লুকিয়েই করছিল। যাই হোক, সবাই ঘুরতে এসে তো একটু ভিডিও তো করবেই। যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। এখনো পুরো দুটো বড় বড় ভালো ভালো রুম বাকি আছে, সেটা এবার পার্ট টুতে দেখাবো। আর এই যে ওপর থেকে ভিউ, ওপরের ভিউটা প্রায় বিকাল হয়ে এসেছে। যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। একটা ভিডিওর মধ্যে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই নমস্কার।